গেল ৭ মাস ধরে গাজা ভূখণ্ডে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। গাজায় হামলার পর রাফাতে আশ্রয় নেন ১৩ লাখেরও বেশি ফিলিস্তিনি। বর্তমানে সেখানেও অভিযান পরিচালনা করছে দখলদার বাহিনী। রাফায় হামলা না চালাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একাধিকবার সতর্ক করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা। তারপরও সবকিছু উপেক্ষা করেই গাজা ও রাফায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামাসকে নির্মূল করতেই এ হামলা চালানো হচ্ছে বলে দাবি করে আসছেন নেতানিয়াহু। এমন বাস্তবতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে অবশেষে আবেদন জমা পড়েছে। আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খানের দপ্তর থেকে করা হয়েছে এই আবেদন। এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা আর গাজায় চলমান যুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এ আবেদন করা হয়। শুধু নেতানিয়াহু আর সিনওয়ারাই নয়, আবেদনের এই তালিকায় আরও আছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট ও হামাসের আরও ২ নেতা, সামরিক শাখা কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসরি এবং হামাস প্রধান ইসমাইল হানিয়া। তবে নেতানিয়াহু ও সিনওয়ারের দায় বিশেষভাবে উল্লেখ করেন আইসিসির কৌঁসুলি। করিম খান জানান, ইসরায়েলে হামলার ঘটনায় সিনওয়ার, হানিয়া ও দেইফের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ, লোকজন জিম্মি হিসেবে নেওয়া, ধর্ষণ এবং বন্দীদের যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। ব্যাপক হত্যাযজ্ঞ, মানবিক ত্রাণ সরবরাহ করতে না দেওয়া সহ ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার, যুদ্ধে বেসামরিক লোকজনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ আনা হয়েছে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে। এদিকে হামাসের শীর্ষ ৩ নেতার সঙ্গে নিজের এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জমা পড়ায় ব্যাপক ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি করা হয় এক বিবৃতি। তাতে বলা হয়, গণতান্ত্রিক ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রীকে উগ্রপন্থী খুনিদের সঙ্গে এক সারিতে বিবেচনা করায় ইসরায়েল হতভম্ব, হতাশ এবং ক্ষুব্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের সঙ্গে হামাসকে একদৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানার আবেদনকে আপত্তিকর বলে মন্তব্য করেন বাইডেন।